নমস্কার, স্বাগত বাংলা বাইটে। সঙ্গে আমি মিঠু। মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে এগিয়ে গেলেন বাংলার তথাকথিত অগ্নিকন্যা। ঐতিহাসিক ঘটনা। বাংলার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করলেন। দারুণ হই হই ব্যাপার। সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং এর দিকে তাকিয়ে রইলেন দিদি অনুরাগী থেকে দিদি বিরোধীরা। কিন্তু সেই তো একই অবস্থা। সুপ্রিম কোর্ট ধরি মাছ নাছুই পানি অবস্থান নিল। নির্বাচন কমিশন কি পেল? সুপ্রিম কোর্টের নির্দেশ এসআইআর কাজে দক্ষ কাজ জানা লোক দিয়ে নির্বাচন কমিশনকে সাহায্য করতে হবে। রাজ্যের সঙ্গে সুষ্ঠু সমন্বয় এসআইআর এর কাজ সম্পন্ন করতে হবে এবং বারবার চিঠি করা সত্ত্বেও যে ক্লাস 2 অফিসারদের তালিকা নির্বাচন কমিশন রাজ্যের কাছে চেয়েও পায়নি। কি কপাল! সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর হাই ভোল্টেজ সওয়াল উৎসবের পরে সুপ্রিম কোর্টের সুপ্রিম নির্দেশ এলো আগামী 9 তারিখের মধ্যে সেই লিস্ট রাজ্যকে নির্বাচন কমিশনকে দিতে হবে। এ তো উল্টো গেরো হলো। এবার আসি আমাদের দিদি তথা মুখ্যমন্ত্রী মানে রাজ্য কি পেল? সুপ্রিম কোর্টে জানিয়ে দিল নির্বাচন কমিশনকে সাবধান থাকতে হবে কোনোভাবেই যাতে বৈধ খাঁটি ভারতীয় নাগরিকদের নাম বাদ না যায়। নামের বানানের ভুলে যাতে কাউকে সাফার করতে না হয়, হয়রানির শিকার হতে না হয়। আর পুনরায় রাজ্য থেকে দক্ষ পর্যাপ্ত অফিসার এই কাজে নিতে হবে, মানে এসআইআর এর কাজে নিতে হবে। এবার আসি ফলের কথায়, মানে নেট ফল কি হলো। সুপ্রিম কোর্ট অন্যান্য আগের পিটিশন গুলিতেও এই একই রকমের দিক নির্দেশ দিয়েছিল। রাজ্যের মুখ পুরল। কেন নির্দিষ্ট সংখ্যক দক্ষ অফিসারদের দেওয়া হয়নি তার কোনো জবাব দেওয়া গেল না। দিদি আদালত কক্ষ থেকে বেরিয়ে এলেন তথাকথিত ঐতিহাসিক ঘটনা ঘটিয়ে। দাবেদাররা সাধু সাধু করে উঠলেন। কি মানবিক জনদরদি মুখ্যমন্ত্রী। এ তো হলো। এবার আসি কাজের কথায়। এত নাম করা বাঘা বাঘা আইনজীবীদের প্রতি মুখ্যমন্ত্রী নিজেই ভরসা রাখতে পারলেন না, তাকেই নামতে হলো ময়দানে। প্রমাণ তো সেটাই হলো। তাহলে তিনি ওয়াকফ বিলের বিরুদ্ধে তখন গর্জে উঠে গাউন পড়তে পারলেন না? অভয়াকাণ্ডের পরে গায়ে কালো কোট চাপাতে পারলেন না? এরকম দাপুটে একজন আইনজ্ঞ মুখ্যমন্ত্রী যদি 26,000 চাকরি প্রার্থীর চাকরি বাঁচাতে কোর্টে সওয়াল করতেন, তাহলে চাকরিগুলি তো কালিমালিপ্ত হতো না। 100 দিনের কাজের বকেয়া যে টাকা, তার জন্য সভা মিটিং স্থলে মিথ্যে বলতেও হতো না। কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে থাকতো না। চাকরি চুরির মিথ্যে মামলায় পার্থ, মানিক, ফিরহাদ দের জেলে যেতে হতো না। এসআইআর শুরুর আগেই তো বন্ধ করে দিতে পারতেন। জল এত দূর গড়াতোই না। এবং যেসব মানুষগুলো বেঁচে ছিলেন, যারা মারা গিয়েছেন এসআইআর এর এই ভয়ে, তারাও তো আজ বেঁচে থাকতেন, বহাল তবিয়তে থাকতেন। এত কাণ্ড তো হতো না। যে এত প্রশ্ন উঠছে যার উত্তর দিতে হবে, এই পরিস্থিতি তৈরি হতো না। খুদে পুচকে তোলাবাজ নেতাদের মুখ পুড়তো না, দলীয় কর্মীদের সাফাই গাইতে হতো না। তবে সব কথার এক কথা, দিদি আরজি জানিয়ে এসছেন 2025-এর লিস্ট ধরেই 2026-এর নির্বাচন হোক। এটাই আসল কথা। আর তারই সঙ্গে নাজিরাবাদীর যে 27 জন মৃত্যু, অসমর্থিত সূত্রে সংখ্যাটা আরো বেশি, সেই ঘটনাটা কেমন সংবাদ মাধ্যমের ফোকাস থেকে সরিয়ে দেয়া গেল। মুখ্যমন্ত্রী কিন্তু তার শুভানুধ্যায়ী বিএলওদেরও হতাশ করেছেন। তাদের হয়েও কিন্তু খুব বেশি সওয়াল তিনি করেননি। আলোচনা চলছে এই যে সুপ্রিম কোর্টের মুখ্যমন্ত্রীর সওয়াল উৎসব, সেটা কি ভোটে শাসক দলকে বাড়তি সুবিধা যোগাবে? হায় রে, কথা তো ছিল মানুষের অধিকার রক্ষার লড়াই, হয়ে গেল গদি রক্ষার লড়াই। 54 লক্ষ লোকের নাম বাদ পড়েছে। 1 কোটিরও বেশি সংখ্যার মানুষকে হিয়ারিং এ ডাকা হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রধান ভয় তো ছিল বিজেপি সরকার এগুলো নির্বাচন কমিশনকে দিয়ে করাচ্ছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তার কোনো সেইভাবে কথা নেই। কেন যে কথা নেই, তাদের বিরুদ্ধে কেন কোনো প্রশ্ন তোলা নেই, তার উত্তর নেই।
বড় বিষয়, এত তাবড়ো তাবড়ো মন্ত্রী আমলা থাকতে মুখ্যমন্ত্রীকে একা দিল্লি ছুটে যেতে হয়েছে, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করতে হয়েছে পাশে সেই একমাত্র ভাই। হায় রে, রাজ্য সরকার কেন্দ্র সরকারকে বিশ্বাস করে না, কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাজের উপরে আঙুল তোলে, অথচ কি কারো বিরুদ্ধে লিখিত ডকুমেন্টেড কিছু দাখিল করে না। তবে কি সেই পুরনো সোকল্ড সেটিং তত্ত্ব? কি জানি, ডাল মে কুচ কালা, না পুরো ডালটাই কালো, খেয়ে বলতে পারে। আপনারা মতামত জানান। আমার আরজি একটাই, আপনাদের যেন পাশে পাই। সঙ্গে থাকুন বাংলা বাইট। নমস্কার।